অনেক ইনফরমেশন পাবে এই ভিডিওটার মাধ্যমে। পুরো ভালো করে ওয়াচ করো তোমরা, ঠিক আছে? আমি চলেছি 13009-এ করে হাওড়া টু হরিদ্বার ডুন এক্সপ্রেস থেকে যাব কেদার, বদ্রি, মানা। ডুনের এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে, কেননা 5 ঘন্টা লেট। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? তো আজকে আবার চলেছি একটা নতুন ট্রিপে। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো। নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা ক্লিক করো যাতে আমার তৈরি ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি আমার মাকে টাটা করছি, টাটা করে এবার বেরাবো। যেমন আমার 8:25-এর ট্রেন, 6টা বাজতেই যায়। তো বেরাবো। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে, অনেক কথা আছে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে নিশ্চয়ই। অনেক ইনফরমেশন পাবে এই ভিডিওটার মাধ্যমে। পুরো ভালো করে ওয়াচ করো তোমরা, ঠিক আছে? আমি এখন চৌরাস্তায় রয়েছি, আমার বাড়ি থেকে চৌরাস্তা সামনে। তো আমার নিয়ারেস্ট জায়গা হলো বেহালা চৌরাস্তা। চৌরাস্তায় এখান থেকে বাস ধরবো, দিয়ে হাওড়া যাব। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা ওয়াচ করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর আমার নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে রাখো মনে করে। চলো যাওয়া যাক, আমার সাথে তোমরাও আজকে ঘুরে আসবে। চলে এসেছি হাওড়া, হাওড়া স্টেশন। পেছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, অনেক ঐতিহ্য বহন করছে আমাদের হাওড়া ব্রিজ কলকাতার। আর হাওড়া যোগাযোগের রাস্তা এই দেখতে পাচ্ছ, হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনের দিকে আমরা এখন মুভ করব। চলো। আর প্রচণ্ডই এখন অফিস ছুটি ফুটি হয়েছে, সন্ধেবেলার টাইম, প্রচণ্ডই ভিড়। তো আমিও গুটি গুটি পায়ে যেতে থাকি। হাওড়া স্টেশনে ভিড় দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড পরিমাণে ভিড়। হাওড়া স্টেশনের ব্যস্ততা, সবাই বাড়ি ফেরার তারা এখন। তো কোথায় যাচ্ছি সেটা ট্রেনের সামনে গিয়ে তোমাদের ইনফরমেশনটা দেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভেতরে ঢুকি। আমি চলেছি 13009-এ করে হাওড়া টু হরিদ্বার ডুন এক্সপ্রেস। কেননা আমি 12369 কুম্ভ এক্সপ্রেস বুকিং করার চেষ্টা করেছিলাম। তো ওখানে আমি সিট পাইনি, না স্লিপারে পেয়েছি না এসিতে পেয়েছি। আমার 4 মাস আগে টিকিট কাটা থাকা সত্ত্বেও আমি আমার ওয়েটিং রয়েছিল 29। তো কালকে তৎকাল কেটে আমি ট্রেনে উঠেছি আজকে। তো এটা করেই ডুবে যাচ্ছি। তো ওখান থেকে যাব কেদার, বদ্রি, মানা, সবকটা ঘুরবো। আমার ফেরার টিকিট কাটা কনফার্ম রয়েছে, কিন্তু যাওয়ার টিকিট আমার কনফার্ম ছিল না বলে আমাকে তৎকাল মারতে হয়। তো তৎকাল করেই এখন যাচ্ছি। 8:25-এ এর ছাড়ার টাইমিং। তো চলো, যেতে যেতে রাস্তায় অনেক কথা হবে, অনেক আলোচনা হবে। তো দেখে নাও ট্রেনটা। ট্রেনের এরকম বগি, আমার S7, আর সিট নাম্বার 8-এ পড়েছে। তো ভেতরে গিয়ে বসি, ছেড়ে দিয়েছে 8:25 বাজে, একদম পুরো কারেক্ট টাইমে ছেড়েছে ট্রেন। তো 32 ঘন্টার জার্নি এখন ট্রেনেই কাটাতে হবে। এখান থেকে হরিদ্বার 32 ঘন্টা ট্রেন জার্নি করতে হবে। যেহেতু কুম্ভ পাইনি, কুম্ভ হলে 28 ঘন্টায় হয়ে যেত, 27 থেকে 28 ঘন্টা। তো এইখানেই আমাকে কিছু করার নেই, তোমাদের বলেছিলাম যে দেখাবো। চলো কেদারনাথ একসাথে ঘুরে আসবে আমার সাথে। দেখতে পাচ্ছ
আমি স্লিপার তৎকাল কেটেছিলাম আর আমার এসেই জানতাম যে দুনে প্যান্ট্রি নেই, কুম্ভতে প্যান্ট্রি ছিল, কিন্তু এখানে প্যান্ট্রি না থাকার জন্য আমি রুটি আর মাংস নিয়ে এসেছিলাম। তো এখানে দেখলাম যে সাইড প্যান্ট্রি রয়েছে, তা কোনো অসুবিধা নেই, আমি নিয়ে এসেছি যেহেতু আমি খেতে থাকি। চিকেন আর ইয়ে এখন প্রায় 10টা বাজতে যায়, আমি খেয়ে নিয়ে শুয়ে পড়বো। কেননা শরীরটা অতটা ঠিক নেই, শরীর না ঠিক থাকার জন্য আমি শুয়েই পড়বো, শুয়ে ঘুম দেবো। ঠিক আছে, চল আমি খেতে থাকি। তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা বেশ পরিষ্কার আছে। তাহলে এবার ঘুমানো যাক, 10:30 মতো বাজে। কটা বাজে? 10:35। তো এবার আমি শুই, এত কিছু করার নেই, খাওয়াও হয়ে গেছে দেখলে। এবার শুয়ে পড়ি, একটা চাদর বার করে নিয়েছি। চলো আজকের মতো গুড নাইট, আবার কাল সকালবেলা কথা হবে। ওকে, টাটা, গুড মর্নিং। এখন 572 কিলোমিটার ক্রস করে এখন সাসারাম ক্রস করছি। স্টেশন দেখতে পাচ্ছ, এটা হলো সাসারামের স্টেশন, ক্রস করছি এখন। তো তোমরা যারা হরিদ্বার আসছো তাদেরকে আমি সাজেস্ট করব যে তারা দুনে না এসে কুম্ভতে অথবা উপাসনাতে আসবে, কেননা কুম্ভতে আসলে বা উপাসনাতে আসলে হল্ট অনেক কম, 21টা না 22টা মতো, আর দুনে আসলে অনেক হল্ট দিচ্ছে। 674 কিলোমিটার অতিক্রম করে এখন দীনদয়াল উপাধ্যায় জংশনে দাঁড়িয়ে আছি। ট্রেনটা 9:14-তে ঢোকার কথা ছিল, 9:10-এ ঢুকেছে, 4 মিনিট অ্যাডভান্স ঢুকেছে, মোটামুটি ভালোই এসছে। স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন কাশী স্টেশনে ঢুকে গেছি, এর পরের স্টেশন হলো বারাণসী। তো দেখতে থাকো, দেখতে পাচ্ছ কাশী স্টেশনটা পুরো ফাঁকা। কাশীকে বলা হয়, কাশী বেনারসকে বলা হয় মন্দিরের শহর, ঘাটের শহর, অনেক ঘাট আছে, অনেক মন্দির আছে। ইচ্ছা আছে 2-1 মাস পরেই বেনারস ঘুরতে আসবো, মাকে নিয়ে আসবো, তখন আমার মায়ের সাথেও তোমাদের পরিচয় আছে, দেখিয়েছি আমার ভিডিওতে, তাও দেখাবো তোমাদের মাকে নিয়ে আসবো পরের বার বেনারসে। চারিদিকে সবুজ আর সবুজ, বেশ অনবদ্য লাগছে। বারাণসী ঢুকে গেছি, বারাণসীতে ট্রেনটা এসে থেমেছে, একটু ট্রেনটা লেট করেছে, 1 ঘন্টা মতো এখানে ঢুকতে লেট করেছে বারাণসীতে। তো দেখা যাক, চলো। ট্রেনটা অনেকগুলো স্টপেজ দেয়, এটাই হলো এই ট্রেনের সব থেকে বড় প্রবলেম, এটাই সব থেকে বেশি খারাপ লাগছে, এত বেশি স্টপেজ। জানতাম প্যান্ট্রি নেই, তো প্যান্ট্রি না থাকার জন্য খাবার নিয়ে এসেছিলাম বেশি করে। তো চিকেনও রয়েছে, রুটিও রয়েছে, আজকে দুপুরবেলা এটা খেয়েই চালিয়ে দেবো। রাত্রেবেলা এখানে দেখেছি প্যান্ট্রি রয়েছে, রাত্রেবেলা খাবার অর্ডার করব। তো সেই কালকে রাতে যা খেয়েছিলাম আজকে দুপুরবেলাও আমার তাই খাবার,
চিকেন আর রুটি। তো খেতে থাকি আমি। খিদে লেগেছে, 12টা বাজে। সকালবেলা জাস্ট বিস্কিট আর চা। চা তো তোমরা জানো আমি সেরকমভাবে পছন্দ করি না, তাও একটা চা খেয়েছি আর একটা কুরকুরের প্যাকেট খেয়েছিলাম। এটা দিয়েই এখন খাই। এখন বাজে বিকাল 5টা 15 মতো। দেখতে পাচ্ছ সূর্য ডুবছে আর যেদিকেই চোখ যাচ্ছে শুধু আখ গাছ, আখের ক্ষেত। আখ গাছে ভর্তি এখানে। ইউপির মানে নাম করা আখের। শুধু বিঘের পর বিঘে আখ। আর আমরা এখন অযোধ্যা ঢুকছি। আমাদের ট্রেন লেট আছে প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা ট্রেন। দুনের এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে, কেননা 5 ঘন্টা লেট। এখন অব্দি অযোধ্যা ঢোকেনি, যেটা ঢোকার কথা ছিল দুপুর 1টা-1:30 নাগাদ। তো এখন সন্ধে 6টা 49 হয়ে গেছে, মানে 7টা বাজতে যায়। তো এখনো ঢোকেনি, মানে মোটামুটি আরো 2 ঘন্টা যেতে গিয়ে লেট করবে হরিদ্বার ঢোকাতে। তোমরা যদি দুনে আসার চেষ্টা করো, দুনে এসো না। আর যদি দুনে আসবে মনে করো, তাহলে একটা দিন এক্সট্রা হাতে রেখো। তোমরা চাইলে উপাসনা অথবা কুম্ভতে আসো, তাহলে খুব ভালো তোমরা স্যাটিসফ্যাকশন পাবে। খুব টাইমে ঢুকিয়ে দেয় উপাসনা। তো চলো যেতে থাকি। আমার তো বোরিং লাগছে এখন, রীতিমতো আমার বোরিং লাগছে। 5 ঘন্টা লেট দুপুর থেকে শুরু করেছে। প্রথম দিকে ট্রেনটা খুব ভালো ট্রেনে ছিল, টাইম মেনটেন করছিল, কিন্তু এখন টাইম কোনো মেনটেন করছে না। এই হলো দুন এক্সপ্রেসের অবস্থা, যে 6 ঘন্টা এখন লেট। মানে আমার লাইফের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে। এত লেট আমি এত জায়গায় ঘুরেছি, কোথাও পাইনি। দুন এক্সপ্রেস ফালতু। এখানে দাঁড়িয়ে আছে, মিনিট 20 হয়ে গেছে। 2 কিলোমিটার এসে আবার এখানে দাঁড়িয়ে আছে। খাবার নিয়ে নিয়েছি, ভেজ বিরিয়ানি টাইপের পোলাও। খেতে থাকি, আমার খিদে পেয়েছে প্রচন্ড। 10টা বাজতে যায়। গুড মর্নিং। তো আমরা মোটামুটি 7 ঘন্টা লেট আছি দুনে, যেটা 4:10 নাগাদ পৌঁছানোর কথা ছিল। ওটা দেখাচ্ছে সকাল 10টা নাগাদ পৌঁছাবে। আর এখন মুরাদাবাদ জংশনটা ক্রস করেছে। এখনো হরিদ্বার অনেকটা দূর, দেরি আছে। তো যাওয়া যাক। আর দেখো তোমাদের বাইরের সিনটা দেখাচ্ছি। সকাল এখন কটা বাজে? 7:30 বাজে। এবার আমরা হরিদ্বার স্টেশন ঢুকে যাচ্ছি। আমরা এখন হরিদ্বার ঢুকছি। দেখতে পাচ্ছ হরিদ্বার স্টেশন সামনেই। এই হরিদ্বার স্টেশন ঢুকছে, দেখতে পাচ্ছ হরিদ্বার লেখা। অসাধারণ লাগছে। হরিদ্বার পৌঁছালাম, 32 ঘন্টা লাগার কথা ছিল, 7 ঘন্টা লেটে। 10:30 পুরো 10টা 47 বাজে ট্রেন দিয়ে নামলাম।
এবার যাব বাস স্ট্যান্ডের দিকে। তো টাটা ট্রেনটা যাচ্ছে হলো ঋষিকেশ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এতটা দূর যদি দেখে থাকেন তো মনে করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার তৈরি ভিডিও আপনাদের কাছে প্রথম পৌঁছায়। আর এই কেদারনাথের সবকটা এপিসোড আসবে, অনেক ইনফরমেশন পাবেন, অনেক কিছু জানতে পারবেন। তো সাথে থাকুন, পাশে থাকুন, আর সাপোর্ট করুন। আর আপনাদের এই ডুন এক্সপ্রেসে কিরকম অভিজ্ঞতা আছে আমাকে কমেন্ট করে জানাতে পারে। আমার তো অভিজ্ঞতা খুব বাজে হয়েছে। তো কি বলবো, আমার অভিজ্ঞতা সত্যি খুব বাজে। এত লেট আমি কোনোদিন ট্রেনে সেই রকম ভাবে পাইনি। ঠিক আছে, দেখা যাক, আরো সামনে আরো ট্রাভেল করব, তখন বুঝতে পারবো। তো আপাতত রাখছি। ওকে, টাটা। আবার পরের এপিসোডে দেখবেন। টাটা।